ওয়েলকাম ভিউয়ার্স, ডিজাইন বাংলা আর্ট চ্যানেলে আপনাকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমরা শিখব ফটোশপের একটি কাজ। তো ফটোশপে কিভাবে আমরা একটি মগ বা টি কাপে আছে যে এর মধ্যে কিভাবে আমরা যে কোনো ব্যাকগ্রাউন্ড বা একটা ট্রান্সপারেন্ট কোনো আর্ট ডিজাইন শেপ এখানে ইনক্লুড করব। তো দেখুন, আগে আমার শেপ ছিল কি এভাবে, যে শুধু একটা মগ জাস্ট সলিড এক কালারে এটা ছিল। তারপর আমি এর উপর যে কোনো ডিজাইন আপনি খুব সুন্দরভাবে একদম অ্যাজ ইউজুয়াল, যাতে প্রিন্ট বোঝা যায়, যাতে একদম সাবলিমেশন প্রিন্ট, ঠিক এভাবে আমরা কিভাবে অ্যাড করব। তো দেখুন, এটাকে দেখে মনে হচ্ছে একদম প্রিন্ট করা হচ্ছে, কিন্তু না, আমি এটাকে জাস্ট আজকে খুব সহজে এটাকে বসাবো। তো দেখুন এটা কিভাবে আমরা কাজটা করব। দেখুন, এটা সর্বপ্রথম আমি অনলাইন থেকে এই মগটা কালেক্ট করছি। এই মগটা দেখুন, এই হচ্ছে আমার মগ। তারপর এটাকে আমি কাজ করছিলাম। তো দেন আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। তো সর্বপ্রথম এটাকে আমি ডিলিট করে দিচ্ছি। দেখুন, আমার এখন থাকলো শুধু মগ, ঠিক আছে। তো শুধু মগটা থাকলো। আমি এখন অনলাইনে চলে যাচ্ছি। অনলাইনে গিয়ে এখানে সার্চ বারে লিখছিলাম লিপ আলপনা নামে বিভিন্ন ধরনের, আপনি যে কোনো ভেক্টর চাইলে এখান থেকে কালেক্ট করে নিতে পারেন। তো কালেক্ট করে নেওয়ার পর আমি এটাকে জাস্ট কপি করে নিয়েছিলাম। তো কপি অথবা সেভ যেটাই হোক আপনি নিয়ে নেবেন, ঠিক আছে। আমি এখানে নিয়েছিলাম, দেখুন এই যে এটা। তো এখন আমি এটাকে ধরে এখানে নিয়ে আসলাম। দেখুন আমার কিন্তু জিনিসটা বা ডিজাইনটা চলে আসছে। আমি এখন কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করব। টি প্রেস করার পর ট্রান্সফর্ম ওকে। দেন আমি এটাকে একটু জাস্ট ছোট করে নেব। আমার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু আমি এটাকে কাজ করে নেব। দেখুন আমার মোটামুটি এতটুকু হলেই হয়। তো ধরুন আমি এটাকে প্রিন্ট করব কোথা থেকে, হ্যাঁ এতদূর আমি প্রিন্ট করব। দেখুন আমার কিন্তু এইটুকু দরকার, ঠিক আছে। তো আমি এটাকে নিয়ে আসলাম। দেন এটাকে আমি ট্রান্সফর্ম থেকে আউট করলাম। দেন এটাকে আমি জাস্ট একটু হাইড করে রাখি, হ্যাঁ। তারপর আমার কাজ হচ্ছে এই যে আমার এই বোতলের মধ্যে, ঠিক কাপের মধ্যে। তো আমি এখান থেকে সরাসরি কি করব, এখান থেকে কুইক সিলেকশন টুল সিলেক্ট করার পর আপনি আপনার এই মগটাকে যতদূর এরিয়া পর্যন্ত আপনি এই ডিজাইনটা বা শেপটাকে বসাতে চাচ্ছেন, ঠিক ততদূর এরিয়া আপনি এটাকে সিলেক্ট করে নেন। আমি কিন্তু উপর পর্যন্ত নিব, হ্যাঁ, এই যে এই পর্যন্ত নিব। তাহলে আমি এই পর্যন্ত এটাকে খুব সুন্দরভাবে একটু মার্জিত করে নিই। আপনি চাইলে পাত করে নিতে পারেন বা কুইক সিলেকশন টুল দিয়েও কাজটা করে নিতে পারেন। তো সমস্যা নেই, আমি কুইক সিলেকশন টুল দিয়ে আমার যতটুকু এরিয়া দরকার আমি ততটুকু এরিয়া খুব সুন্দরভাবে নিয়ে নেব। ব্যাস, আমার কিন্তু মোটামুটি এত দূর হয়ে গেল। এখানে একটু মনে হয় বাঁকা তেরা আছে। ব্যাস, এতটুকু হলো। হ্যাঁ, মোটামুটি বলা চলে হবে, ঠিক আছে। তো আমি এখানে আরেকটু কাজটা করি। এখন দেখুন আমার কিন্তু এখানেও কিন্তু সিলেকশন কাজটা হয়ে গেল। এবার দেখুন এখানে কিন্তু আমার এই যে আর্টটা আছে। তো এখন আমি করব কি, এই আর্টের উপর সিলেক্ট করব, মানে এই লেয়ারটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এটাকে করব কি, রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর দেখুন সিলেক্ট ইনভার্সে ক্লিক করব। দেন কিবোর্ড থেকে আপনি সরাসরি ডিলিট প্রেস করবেন। কিবোর্ড থেকে ডিলিট প্রেস করার সঙ্গে সঙ্গে দেখুন বাইরের অংশটি চলে গেল। যেহেতু আমরা সিলেক্ট ইনভার্স করছিলাম, ইনভার্স মানে ভিতরে আমাদের থাকবে অবজেক্টটা। দেখুন এই অবজেক্টটা আমার থেকে গেল, ওকে। তারপর আপনি করবেন কি, এখান থেকে আপনি নরমাল থেকে আপনি আপনার ইচ্ছা অনুযায়ী আপনি কালারটাকে চেঞ্জ করতে পারবেন। দেখুন আমি এখান থেকে যে কোনো একটা কালার চেঞ্জ করব, অথবা আমি এই যে দেখুন একদম মেটালিক প্রিন্টের মতো দেখা যাচ্ছে, যেহেতু ব্ল্যাকের উপর এই কালারটা, আমি এখান থেকে কালারটা চুজ করে দিলাম, ঠিক আছে। তো চুজ করে দেওয়ার পর আপনি সরাসরি এখানে এই লেয়ারের উপরে আপনি রাইট ক্লিক করবেন। দেন এখান থেকে ব্লেন্ডিং অপশন নামে একটু অপশন আসবে, পপ আপ বক্স চলে আসলো। তারপর আপনি করবেন কি, কিবোর্ড থেকে অল টাচ চেপে আপনি জাস্ট এখান থেকে স্লাইডগুলো একটু করে ভাগ করে নেবেন। দেখুন আমি এখান থেকে জাস্ট অল টাচ চেপে ধরলাম, তারপর দেখুন স্লাইডটা আমি কিন্তু ভাগ করে নিলাম। এখন দেখুন আপনার মগের কিন্তু কালারটা একটু পরিবর্তন হচ্ছে। আপনি আপনার চাহিদা অনুযায়ী আপনি এটাকে খুব সুন্দরভাবে নিয়ে নিতে পারেন, ঠিক আছে। আপনার যতটুকু এরিয়া দরকার বা আপনার কালো বা সাদা দরকার, ঠিক ততটুকু এরিয়া নিয়ে আপনি এটাকে কাজ করে দিতে পারেন, ঠিক আছে। তো দেখুন খুব সুন্দরভাবে হয়ে গেল। এখন আমি কন্ট্রোল ডি চেপে সিলেকশন এরিয়া উঠাই দিলাম। ব্যাস, দেখুন আমার কিন্তু আগে কি ছিল, আগে ছিল এরকম, এখন হইলো এরকম, ঠিক আছে। দেখুন মগটার মধ্যে খুব সুন্দর একটা আর্ট হয়ে গেল। তো আমরা যে কোনো কাজ, টি শার্ট বলুন বা মগ, বোতল বা অন্যান্য যেগুলো আছে লেভেলের মধ্যে, আমরা কিন্তু ঠিক এভাবে ফটোশপের মধ্যে মকআপ আকারে কাজগুলো করে থাকি। তো আসলে এটা খুব সুন্দর একটা কাজ, আপনি চাইলেও ট্রাই করতে পারেন বা ট্রাই করে কাজটা শিখে রাখতে পারেন, পরবর্তীতে কোনো এক সময় আপনার কাজে লাগবে।
তো বন্ধুরা, এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। পরবর্তীতে আরো খুব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। আমি আসলে ফটোশপের ভিডিও খুব কম দিই, কারণ আমার চ্যানেলে ফটোশপের কাজ খুব কম দেখা হয় মানুষের। আমি বুঝতে পারি যে আমার অডিয়েন্সরা ফটোশপের কাজ খুব কম দেখে, ওরা সবাই প্রিন্টিং প্রেসের অ্যাডোবি ইলাস্ট্রেটরের কাজ শিখতে চায়, জানতে চায়, এই কারণে আমি অ্যাডোবি ইলাস্ট্রেটরের কাজ দিই। আর যদি এর রেসপন্স ভালো দেখি যে ফটোশপ সম্পর্কে আপনারা জানতে চাচ্ছেন, তাহলে আমি ফটোশপের কাজ নিত্য নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, গুড বাই।